হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়তো তোমরা ভাবছো যে সালোয়ার পরে একটু রেডি হয়ে কোথায় যাব। তো কোথায় যাব সেটা একটু পরেই জানাচ্ছি। তার আগে বলি কে কে যাচ্ছি হচ্ছে আমরা দুটো বাইকে, আমার স্কুটি আর হচ্ছে আমার হাজব্যান্ডের বাইক। যাচ্ছি আমরা টোটাল হচ্ছে 5 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার ননদ আর আমার ননদের ছেলে। ওরা এসছে আগের দিন আমাদের বাড়ি, সেই জন্য আমরা ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি। এদিকে আমার হাজব্যান্ড বলছে তুমি লেট করে দিলে। ওর তো সেই একই কথা, আমি নাকি সবসময় লেট করি। তো চলো গাড়িতে উঠে পড়ি, আবার ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। কিছু টিকিট ফিকিট কাটতে হয় নাকি? আমাদের বাড়ি থেকে মোটামুটি ঘন্টা খানেকের স্কুটি চালালেই এই জায়গাটায় পৌঁছে গেলাম আমরা। জায়গাটার নাম হচ্ছে কুড়ুমভেড়া। জানি না তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে। আমাদের বাড়ি থেকে অনেক কাছে হলেও এই দুর্গটা আমরা কিন্তু এর আগে কোনোদিনই আসিনি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। তো এই যে ওরা ঢুকে গেল গেটটা দিয়ে, আর আমি বাইরে ছিলাম ওদের একটু ভিডিও নেওয়ার জন্য। এবারে আমিও ঢুকবো। এ দেখো একটা ছোট্ট একদম প্রবেশদ্বার, একসাথে 2 জন কি 3 জনের বেশি ঢোকাই যাবে না, এত মুখটা ছোট। তারপরে ভিতরে সুন্দর গার্ডেন আছে। পুরো দুর্গটা জুড়ে বাচ্চারা ঘুরছে এবং দাপিয়ে বেড়াচ্ছে। এখানে এই দুর্গটার সম্বন্ধে ডিটেলসে দেওয়া আছে এবং একটা ফলক করে এখানে রাখা আছে, যাতে আমাদের মতন বা আরও দূর দূরান্ত থেকে যারা ট্যুরিস্টরা আসে তারা ডিটেলিংয়ে ব্যাপারটা জানতে পারে। দাদা ভাই সেখানে কি করছে দেখবো, তো দুজনের একটা ভিডিও করে দেবো, তো দুজন ছুটবি, একটা ভিডিও করে দেবো। এটা একটা দুর্গের ধ্বংসাবশেষ, আর এখানে হচ্ছে একটু ওই পাতাবাহারের গাছ লাগিয়ে গার্ডেনিংয়ের মতন করা আছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু বাচ্চারা বোর হয়ে যাচ্ছে, কেননা এখানে বাচ্চাদের খেলার মতন সেরকম বিশেষ কিছুই জিনিস নেই। আমার পূজা তো বলেই ফেলছে মাম্মাম যেখানে হাতি ছিল, তারপরে যেখানে ওই স্লিপ আছে ওরকম জায়গায় যাবে। তো তখন আমরা আর কি করলাম, বাধ্য হয়ে এখানে আর বেশিক্ষণ টাইম না কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম। পাশেই একটা পার্ক রয়েছে, প্রত্যুষা পার্ক, সেই পার্কটার উদ্দেশ্যে। তো চলো সেখানে চলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ বলছি আমি হিন্দি শিখে গেছি। বাহ, ভেরি গুড। এই যে দেখো পার্কটাতে আমরা পৌঁছে গেছি, প্রত্যুষা পার্ক। এই যে লেখাই রয়েছে, আর এটা 2020 সালে বোধহয় স্থাপিত হয়েছে। এখানে স্ট্যাচুর নিচে 2020 সাল লেখা আছে ভেবেই আমি আইডিয়া করছি, যদিও আমি কনফার্ম জানি না। তো যাই হোক, জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে।
একটু ভেতরে ঢুকতে এখানে যে শাওয়ারটা আর এই যে চারদিকটা লাইটিং করে দিয়েছে খুবই সুন্দর লাগছে। আমরা ওখানে আগে ঢুকে গেছিলাম বলে এখানে আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য দেখো লাইট ফাইট জ্বলে গেছে। আর আমি এখানে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে একটু দোলনা এনজয় করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, যখন ঢুকেছিলাম তখন বেশ অনেকটাই আলো ছিল, দিনের বেলা ছিল, আর এখন দেখো একদম পুরো অন্ধকার হয়ে গেছে, চারদিকে একদম ফুল লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখন তো জানো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বলে মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে। আর আমরা ফিরবো বেশ অনেকটা ডিস্টেন্সে, মানে এখান থেকে আপাতত কাছাকাছি অ্যাপ্রক্স 25 থেকে 30 কিলোমিটার, এক্স্যাক্ট আমি জানি না, মোটামুটি 30 কিলোমিটারের অ্যাবাউট একটা রাস্তা আমরা ফিরবো। তো সেই জন্যে আমরা আজকের মতন ফিরে যাচ্ছি, আর আজকের মতন ব্লগটাও এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব এনজয় করলাম, আর শীতকালের প্রথম ট্যুর বাচ্চাদের সাথে খুব ভালো কাটলো। আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো, টাটা।